হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমি মৌমিতা, আমার চ্যানেল মেলবং বেঙ্গলি ইন মেলবানে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগে তোমরা দেখবে একটি ওয়ার্কিং ডের ভিডিও। বাড়ির রং টং সেরে পরের দিন অফিস গেছি। রান্নাবান্না কিছুই হয়নি, তাই লাঞ্চ করতে বাইরে যেতে হয়েছিল। আবার বাড়ি ফিরে এসে মালপত্র শিফটিংয়ের পালা। তারপর রাত্রিবেলা গেলাম একটি থাই রেস্তোরাঁয় খেতে। এসব ছোট ছোট টুকরো টুকরো ঘটনা দিয়েই আজকের ভিডিও। চলো তাহলে শুরু করা যাক। দুপুর এখন 12:30 বাজে। অফিস থেকে বেরিয়ে পড়লাম লাঞ্চের উদ্দেশ্যে। তোমরা তো জানোই আমরা বাড়ি রং করছিলাম, সেই জন্য রান্না বান্না করার না আজকাল খুব একটা সময় পাচ্ছি না, তাই বাধ্য হয়ে এখন বাইরে খেতে যেতে হচ্ছে। নাহলে আমি বাড়ি থেকে টিফিন নিয়ে আসাটাই পছন্দ করি। তবে আমাদের অফিসের কাছে খাওয়ার প্রচুর অপশান। সাউথ মেলবার্ন মার্কেটের কাছাকাছি যে দোকানগুলো রয়েছে সেগুলো ভীষণ কাছে, তাই মাঝে মাঝে বিভিন্ন খাওয়া কিন্তু ট্রাই করাই যায়। কিন্তু আমি বেশিরভাগই টিফিন নিয়েই আসি। কখনো কখনো কলিগদের সাথে কোথাও কোথাও খেতে যাই অবশ্য। আগের ব্লগে তোমরা দেখেইছিলে শনিবার দিনে আমরা পুরো সিলিংটা রং করেছিলাম। গতকাল রবিবার ছিল, আমরা ওয়াল রং করেছি, তারপর দরজাগুলো রং করেছি। লিভিং রুমে তো খুব একটা ওয়াল নেই, মানে একেবারেই নেই, পুরোটাই কাঁচ, তাই ওয়াল রং করতে আমাদের বেশি সময় লাগেনি। সাথে সাথে আমরা কাঠের জায়গাগুলো মানে দরজাগুলোও রং করে ফেলেছিলাম। মোটামুটি রঙের কাজ শেষ। আজকে বিকেলে গিয়ে একটু গুছিয়ে নেব যেখানে যেখানে যা যা পড়ে টরে আছে। এই দুদিন আমাদের ভীষণ খাটনি গেছে, সেই জন্য আজকে শরীরে ভীষণ ব্যথা। মানে এমন এমন মাসেল ইউজ হয়েছে এই ঘর রং করতে গিয়ে, যেগুলো সচরাচর ইউজ হয় না, তাই হাতের বিভিন্ন মাসেলে ভীষণ পেন হচ্ছে। কিন্তু পুরো রঙের কাজটা শেষ করার পর একটা আলাদাই স্যাটিসফ্যাকশন। তোমাদের সাথে গল্প করতে করতে দোকানে চলে এসেছি। জিউস বলে, এটা একটা গ্রিক রেস্তোরাঁ। এই হচ্ছে ওদের মেনু। আমি এখান থেকে শুধু একটা র্যাপ খাবো। একটা গ্রিল চিকেন পিটা র্যাপ অর্ডার দিয়ে বাইরে এসে বসলাম। বাইরের ওয়েদার আজকে ভালোই, আর দেখতে দেখতে খাবারটাও এসে গেল খুব ফাস্ট। এখন খুব একটা ভিড় নেই, সেই জন্যই তাড়াতাড়ি পেয়ে গেলাম। উপর থেকে দেখতেই পাচ্ছ অল্প চিজও দেওয়া আছে। ভীষণ ভালো বানিয়েছে, বিশেষ করে গ্রিল চিকেনটা সবে সবে বানানো বলে খেতে দুর্দান্ত লাগছে। আর খুব একটা হেভিও নেই, কোনো মশলা ফসলা ঝাল এরকম কোনো ব্যাপার নেই। ভীষণ ক্লিন খাবারটা, খেতে বেশ ভালো লাগছে। খাওয়ার পর হেঁটে হেঁটে আবার অফিসের দিকে যাচ্ছি। খাওয়ার পর একটু হাঁটলে শরীরটা বেশ ঝরঝরে লাগে, নাহলে একটু কিরম লেথার্জি চলে আসে শরীরের মধ্যে। যাই হোক, তোমাদের সাথে আবার সন্ধেবেলা দেখা হচ্ছে বাড়ি ফেরার পর। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে আবার কাজকর্ম শুরু করেছি। এখন তো আমাদের বসে থাকার সময় নেই, আমরা চেষ্টা করছি আমরা যত তাড়াতাড়ি শিফট করে যেতে পারি। সেজন্য যখনই ওই বাড়ি যাই তখন বেশ কিছু মালপত্র নিয়ে যাওয়ার চেষ্টা করি। আমাদের এই বিল্ডিংয়ের এই প্ল্যাটফর্ম ট্রলিটা রয়েছে, এই প্ল্যাটফর্ম ট্রলির উপর অনেকগুলো বক্স চাপিয়ে নিয়েছি। এই বক্সে বক্সে আমরা অনেক মালপত্র রাখি, যেমন বিছানার চাদর, বালিশের কভার, কিছু জামা কাপড় যেগুলো সচরাচর পরা হয় না, এই ধরনের জিনিসপত্র এগুলোতে আছে। আপাতত সেগুলোই নিয়ে যাচ্ছি। ট্রলির উপর পরপর বসিয়ে নিয়েছি। এই ট্রলিটা এখন আমাদের ভীষণ কাজে লাগছে। দেখি পরে গিয়ে আমাদের নিজেদের একটা নিয়ে নিতে হবে, বিল্ডিংয়েরটা তো সবসময় ইউজ করা যায় না। সকালের দিকে বাইরের ওয়েদার একটু মেঘলা থাকলেও এখন চারপাশটা বেশ পরিষ্কার হয়ে গেছে। একটা জাহাজ পোর্ট ছেড়ে বেরিয়ে যাচ্ছে, এখান থেকে দেখতে দারুণ লাগছে। দূরে দেখতে পাচ্ছ ছোট ছোট পাহাড়ও দেখা যাচ্ছে। আমাদের রং টং তো কমপ্লিট হয়েছে। তারপর যা যা মেস হয়েছিল সবগুলোকে এইরকম একটা পুটলি বেঁধেছি। এই রঙের ডিব্বাটা শেষ। এখানে এতটা রং বেঁচে আছে, এগুলোকে নিচে কেজে রেখে দিতে হবে। যদি কখনো কোথাও ছোটে ফুটে যায় তখন এগুলো ইউজ করা যাবে। রং করার পর ব্যাপারটা এইরকম লাগছে। ছবিতে দেখে খুব একটা ডিফারেন্স বোঝা যাবে না, সামনে থেকে দেখে উজ্জ্বল লাগছে কিছুটা। সবগুলো ঘর এইরকম মেস হয়ে আছে।
সব কিছু খাটের উপর তুলে দেওয়া হয়েছিল যাতে একটু ইজি মুভমেন্ট করা যায়। এখন একটু রঙের গন্ধ রয়েছে, তাই জানলা ফাল্লাগুলো খুলে রাখছি। এখানে রঙের খুবই কম গন্ধ, যে অল্প বিস্তর রয়েছে সেগুলো চলে যাবে। কিছু কিছু জায়গায় রঙের ছিটে লেগেছে, আমরা তো অত ক্লিন করে করতে পারিনি, সেই সব জায়গাগুলো পরিষ্কার করতে হবে। এই যে এইসব ফ্রেমগুলোতে, তারপরে মিরর ফিরারে লেগে আছে, এগুলো পরিষ্কার করতে হবে। এখানে চ্যানেলে অনেকটা রং লেগে গেছে। ওই একটা তারপিন তেলের মতো জিনিস পাওয়া যায়, সেটা কিনে আনতে হবে। এই যে এই ঘরটাও এরকম মেস হয়ে আছে। এখন জানলাগুলো খুলে রাখছি, সন্ধেবেলা এসে জানলাগুলো বন্ধ করে দেব। আমরা অল্প অল্প করে কিছু মালপত্র নিয়ে আসছি, কিছু জামা কাপড়, এগুলো কিছু আনা হয়েছে। এই ঘরও তো আরও বেশি মেস হয়ে আছে, সব আস্তে আস্তে ঠিক করতে হবে। এখানে যে বড় ক্যাবিনেটটা আছে তাতেও কিছু মালপত্র এনে ভরেছি। তাই আমি ভাবি একটা কুশন তুমি নিয়ে চলে এসছো, ওখানে একটা কুশন পড়ে আছে। হ্যাঁ, এই যে এই প্ল্যাটফর্ম ট্রলিটা ওই বাড়ি থেকে আনা হয়েছে কিছু মালপত্র নিয়ে। এখন এই রাবিশগুলো নিয়ে ফেরত যাচ্ছে। সত্যি কথা বলতে কি, এত কাজকর্মের মধ্যে রান্না করার আর আলাদা করে এন্থু পাচ্ছি না। এমনিতেই আজকে বডিতে খুব পেন, তাছাড়া আমরা ওই বাড়িতে গিয়ে রং টঙের পর প্লাস্টিকগুলোকে তুলে পুঁটলি বেঁধে ফেলে এলাম। এখনও বেশ খানিকটা কাজ করতে হলো, সেই জন্য চলে এলাম একটা থাই রেস্তোরাঁয় খেতে। এর নাম হলো নাম্বার 12 থাই। এর রেটিং খুব ভালো, আর দামটাও দেখলাম অ্যাফোর্ড করার মতো। মেলবার্নে বেস্ট থাই রেস্টুরেন্ট দিলে এর নামটাই কিন্তু প্রথমে আসে। যারা আশপাশ থেকে দেখছো তারা কিন্তু এই রেস্তোরাঁ ট্রাই করতে পারো, বেশ ভালো সার্ভিস। আমার খাবারটা চলে এসছে। এটা হলো রাইস, সাথে গ্রিল চিকেন। কি দারুণ লাগছে না প্লেটটা দেখতে? গ্রিল চিকেনটা তো দুর্দান্ত লাগছে। উপর থেকে একটা সস ছড়িয়ে দিয়েছে, সাথে একটা স্যুপও দিয়েছে, চিকেন স্যুপ। চলো দেখি। কেমন স্যুপ? চলো, এত সুন্দর খাবারকে আর ওয়েট করাবো না, খেয়ে দেখি কেমন খেতে। বাটার দেওয়া আছে বলে এত ভালো লাগছে। চিকেন স্টক, বাটার আর নুন, সেই জন্য টেস্টটা বেরিয়েছে। জাসমিন রাইস খুবই টেস্টি খেতে, ভীষণ টেস্টি। চিকেনটাও খুবই নরম। সৈকতের খাবারটাও এসে গেছে। এটা হলো চিকেন মিন্স উইথ থাই বেজিল, ক্যাপসিকাম, চিলি। কেমন একটু ডিফারেন্ট টাইপের না? মানে আমরা এই টেস্টটা কখনো খাইনি আগে। টেস্টটা একটু ডিফারেন্ট। ভাতটাও খুবই সুন্দর খেতে, খাও। তাই না? ভাতটা খুবই সুন্দর খেতে। চিকেন সাটেতে এত গ্রেভি প্রথম দেখলাম। এদের চিকেন সাটেটা একেবারে অন্যরকম, পিনাট সসের টেস্টটাও একটু ডিফারেন্ট। আজকের খাওয়াটা কিন্তু দুর্দান্ত হলো, প্রত্যেকটা খাবার অসাধারণ খেতে। পেট ভরার সাথে সাথে মনটাও ভরে গেল। এখন বাড়ি ফিরে যাচ্ছি, গিয়ে রেস্ট নেব, খুব টায়ার্ড আজকে।
চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আমাদের এই চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, খুব শিগগিরই দেখা হবে পরের ব্লগে। আজ তাহলে আসি, টাটা।